নান্দাইলবাসী, আপনি বিবেক দিয়ে বলেন তো, আমার মা আর বাবা কি এইরকম মনে করতে পারছে? না। আপনি কিসের ইহসান করছেন? বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন এক বন্ধু, এত গরিবের ছেলে, ও গণিতে পড়তো, মাস্টার্সের পরীক্ষা দেবে, টাকা নেই। ওর মার বাবা মানুষের জমিতে কামলা দিয়ে দিয়ে মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে, ওর হাতে কিছু টাকা দিয়েছে, যা 4,500 টাকা লাগবে পরীক্ষার ফিস দিতে। পরীক্ষা দেওয়ার পরে পাশও করে গেছে, ঢাকায় একটা চাকরি পেয়েছে, ভালো লাইন করে একটা মেয়ের সাথে বিয়ে করেছে। কিন্তু মেয়েটা একটু অহংকারী, ধনীর মেয়ের জন্য বলেছে, তোমার মা বাবার পরিচয় দেওয়া যাবে না, তুমি বাড়িও যেতে পারবে না। বাধ্য হয়ে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে সব ভুলে গেছে। এদিকে ওর বাবা জীবন চলে না, কি করবে? রিকশা একটা ভাড়া নিয়েছে, ভাঙ্গা রিকশা। যে রাতের বেলা ঢাকা থেকে নান্দাইলে যে সমস্ত নাইট কোচ গুলো আসে, মনে করেন এই নাইট কোচের ভাড়া মারছে। তারপর দিনের বেলা তো রিকশা নিয়ে বের হয় না, মানুষ আবার উল্টা পাল্টা বলবে যে তোমার ছেলে এত বড় চাকরি করে আর তুমি রিকশা চালাও। দিনের বেলা রিকশা নিয়ে বেরও হয় না, রাতের বেলা মুখের উপরে গামছা পেঁচিয়ে, মাথার উপরে চাদর ফেলে দিয়ে মুখ বেঁধে যায়, যে যেন টের না পায়। ওর মায়ের ছিল হাঁপানি রোগ, দিন দিন বেড়েই চলেছে। টাকা পয়সা যতটুকু ইনকাম হয় দেয় মালিককে অর্ধেক, আর নিজে অর্ধেক দিয়ে সংসার চালায়। একটা বছর পার হয়ে গেল, সন্তানটা খোঁজও নেয় না, খবরও নেয় না। হঠাৎ ঢাকার ফার্ম গেটে এই ছেলেটার সাথে গ্রামের একজনের দেখা, ডাক দিয়ে বলছে, ভাই আপনি খুব আরামে আছেন, ওদিকে আপনার মা প্রায় মারা যায়, মনে হয় আর বাঁচবে না। স্ত্রীর কাছে যে বলছে, আমার একটু ছুটি দাও, আমি বাড়িতে দিতে, আমার মা ভালো না। বলছে, না যাওয়া যাবে না। ওর গেছে মেজাজ খারাপ হয়ে, আমার মাই বাঁচে না, আমি আর কি করব। পরে 2টা থাপ্পড় দিয়ে চলে এসেছে ওই রাতে। তখন রাত 2টা বাজে। নান্দাইলে নামার পরে দেখছে একটা রিকশা টিম টিম করে আলো জ্বলছে। সবাই যখন একটা একটা করে নামে, ও নামার পরে ডাক দিয়েছে, এই খালি এদিকে আয়। কাছে যে দেখে ওর সন্তান। পরিচয় দিলে এতগুলো মানুষের সামনে অপমান হবে, যেন কথা বলতে পারে না। মাথা নিচু করে বলছে, স্যার আপনি যাবেন কোথায়? শান্তি পাড়ায় দখমি আর বাড়ি যাব। কি হয়? যা হয় হোক, তুমি যাবে কিনা? ওঠেন স্যার। তুলে নিয়েছে। এমনি মুরব্বী মানুষ, 2-3 দিনের না খাওয়া শরীর, রাতের আধার, ভাঙ্গা রাস্তা, চলতে পারে না, পেছনে দিয়েছে ধাক্কা, জোরে চলেন। কিছু দূর যাওয়ার পরে আর একটা ধাক্কা দিয়েছে, কি এই বয়সে রিকশা নিয়ে আসো, মিয়া রিকশা চালাতেই পারো না। কিছু দূর যাওয়ার পরে এমন ধাক্কা দিয়েছে, মুরব্বী গেছে পড়ি, রাস্তার উপরে পড়ে একটা দাঁত ভেঙে গেছে। বহু কষ্ট করে উঠে ডাক দিয়ে বলছে, স্যার আপনার মোবাইলের লাইটটা একটু বের করেন তো। কেন? দরকার আছে। মাথার উপর থেকে চাদর ফেলে দিয়ে মুখ থেকে গামছা সরিয়ে দাঁত খুঁজতেছে, কোথায় গেল। ছেলের সামনে যে বলছে, স্যার দেখেন তো আপনি চিনতে পারেন। তোকে স্যার বানাতে গিয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে। আমি মানুষের জমিতে কামলা দিয়ে তোরে টাকা দিয়েছিলাম, তোর মা 3 দিন পড়ে আছে অসুস্থ, আমি ঔষধের টাকা জোগাড় করতে পারি না।